সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে এক থেকে শুরু করে মুরগির ৩৫ দিন বয়স পর্যন্ত আপনার কি কি ওষুধ প্রয়োজন হয় বা কি কি ওষুধ লাগে। শুধুমাত্র যে দেশি মুরগিকে এই ওষুধগুলো দেবেন বা ব্রয়লার মুরগি, ফার্মি মুরগি, কথাটা কিন্তু এমন না। আপনার ব্রয়লার এবং সোনালী মুরগির ক্ষেত্রে যে যে ওষুধ প্রয়োজন এবং পোলট্রি সেক্টরে যে যে ওষুধ আপনারা ব্যবহার করে থাকেন, সব ওষুধ কিন্তু এই বক্সের মধ্যে আছে। আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো এবং কোন রোগের জন্য কি ওষুধ সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যদি কোনো রকম বুঝতে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং আমি আমাদের মুরগির প্রথম থেকে শুরু করে ৩৫ দিন পর্যন্ত বয়স পর্যন্ত আমাদের মুরগির কি কি ওষুধ লাগে বা কি কি ওষুধ আমরা ব্যবহার করে থাকি সেটা আমি আপনাদেরকে দেখাবো। তে অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর ওষুধ আমাদের যা যা প্রয়োজন হয় A to Z আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই লাইসোভেট ওষুধটা কিন্তু আপনারা সবাই জানেন যে এই লাইসোভেট কিন্তু বাচ্চাকালে আমাদের মুরগিগুলোকে খাওয়াইছিলাম। যখন আমাদের মুরগিগুলো নিয়ে আসি, আনার পরে কিন্তু আমরা এই লাইসোভেট ওষুধটা আমাদের মুরগিগুলোকে দিয়েছি। তার কারণ এটা কিন্তু যখন আমাদের মুরগি রাতে, অর্থাৎ আমার মুরগি সকালবেলা আসলে পরে কিন্তু আমরা রাতে সাধারণত এই লাইসোভেট ওষুধটা কিন্তু দিয়ে থাকি। আমাদের লাইসোভেট প্লাস বা লাইসোভেট আপনি যে কোনো কোম্পানির ওষুধটা দিতে পারবেন। প্রথমে যেহেতু আমাদের মুরগির সাদা পানি দিয়েছি, তারপরে কিন্তু আমরা এই গ্লুকোভেট বা গ্লুকোজ বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে কিন্তু বাজারে আছে, আপনারা যেটা পছন্দ সেটা কিন্তু আপনারা আপনার মুরগিকে দিতে পারেন। তো এটা হচ্ছে গ্লুকোভেট, এই ওষুধটা আমরা আমাদের মুরগিগুলোকে কিন্তু দিয়েছিলাম। তো এরপরে আমরা যে ওষুধটা আমাদের মুরগিগুলোকে দিয়েছি, তো বোর্ডিংয়ে কিন্তু আমরা এন্ডোসিন ওষুধটা কিন্তু আমরা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এই এন্ডোসিন ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগিকে দিতে পারেন। তো এন্ডোসিনটা কিন্তু আমরা বোর্ডিংয়ে ব্যবহার করেছি। এন্ডোসিনের সঙ্গে সঙ্গে আমরা যে ওষুধগুলো আবার দিয়েছি সেটা হচ্ছে আমরা এই যে পিএস, রেনা পিএস বা হেমোকো পিএস, আপনারা যে কোনো কোম্পানির পিএস ওষুধটা দিতে পারেন। সেটা হচ্ছে আপনার ডিলারের সঙ্গে আপনারা এটা মিট করবেন যে যে ডিলার যে কোম্পানির ওষুধ দেবে সেটা কিন্তু আপনারা দিতে পারবেন। ও কোম্পানির ওষুধ বিভিন্ন কোম্পানির হতে পারে, যে কোনো কোম্পানির একটা ওষুধ হলেই হবে, সেটা হচ্ছে পিএস। তো পিএসটা কিন্তু আমরা এন্ডোসিনের সঙ্গে কিন্তু মিক্সড করে আমরা কিন্তু দিয়েছি। তো এরপরে আমরা যে ওষুধটা আমাদের এই মুরগিকে দিয়েছি সেটা হচ্ছে থায়াবিন ওষুধটা কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু অবশ্যই আপনারা আপনার মুরগিকে দিবেন। আমরাও কিন্তু আমাদের এই মুরগিকে কিন্তু থায়াবিন ওষুধটা কিন্তু দিয়েছি। তারপরে থায়াবিনের সঙ্গে আমরা আর একটা ওষুধ দিয়েছি, সেটা হচ্ছে এডিই। আপনারা বিভিন্ন কোম্পানির এডিই ওষুধটা কিন্তু অবশ্যই আপনারা আপনার মুরগিকে দিতে পারবেন ইনশাল্লাহ। এডি ওষুধটা কিন্তু আমরা আমাদের মুরগিগুলোকে দিয়েছি। এরপরে আমরা যে ওষুধটা দিয়েছি সেটা হচ্ছে থায়াবিন ওষুধটা আমি আপনাদেরকে দেখাইছি। থায়াবিনের পরে আছে ডক্সিভেট ওষুধটাও কিন্তু আপনারা আপনার মুরগিকে কিন্তু ডক্সিভেট ওষুধটা কিন্তু দিতে পারেন। ডক্সিভেট ওষুধ আমি কিন্তু ব্রয়লার এবং সোনালি আপনার আশপাশে যে সকল মুরগি আছে, পোলট্রি মুরগি, সব ওষুধটাই কিন্তু আমি দেখাচ্ছি। এরপরে কিন্তু আপনারা রেনাসি বা ভিটামিন সি, এক কথায় ভিটামিন সি যে ওষুধটা আছে সেটা কিন্তু অবশ্যই আপনারা আপনার মুরগিকে দিতে পারেন। যেহেতু আমরা আমাদের মুরগিগুলোকে দিই বলে আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে হচ্ছে এই যেটা পিএস, হেমোকো পিএস, রেনা পিএস, আমরা দুইটা কোম্পানির ওষুধটাই কিন্তু আমরা কিন্তু নিয়েছি। তারপরে আমরা যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের মুরগির জন্য ফার্স্ট এইচভেট আপনারা যে কোনো কোম্পানির ওষুধটা আপনারা দিতে পারেন। সেটা হচ্ছে আপনাদের একান্ত পার্সোনাল বিষয়, বা আপনার ডিলার যে ওষুধটা দেবে সেটাই কিন্তু আপনারা আপনার মুরগিকে দিবেন। এরপরে আমরা যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কক্সিকে ওষুধটা কিন্তু অবশ্যই আপনার মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাশাজনিত সমস্যার কারণে অবশ্যই আপনারা কক্সিকে ওষুধটা দিবেন। এরপরে আমরা কক্সিকে ওষুধ, যেহেতু আমাদের মুরগি বেশি এই জন্য 2 বোতল আপনাদেরকে দেখালাম, 2 বোতল।
এরপরে আমাদের মুরগির ওজন বৃদ্ধির জন্য বা মুরগির রুচি বৃদ্ধির জন্য কিন্তু ওষুধ প্রয়োজন হয়। সেজন্য আমরা কিন্তু ডাইজেস্টিন ওষুধটা কিন্তু আমরা আমাদের মুরগিগুলোকে দিয়ে খাওয়াবো ইনশাল্লাহ। যেহেতু এখনও খাওয়ানো শুরু করি নাই, দেখেন মুখটা কিন্তু এখনও খুলিনি। তো এটাও কিন্তু আমরা 25 দিন বা 20 দিনের পর থেকে কিন্তু এই ওষুধটা আমরা আমাদের মুরগিগুলোকে খাওয়াবো ইনশাল্লাহ। তো এটাও রেখে দিলাম। এরপরে আসলে যেহেতু এখন আবহাওয়াটা কিন্তু খুব একটা বেশি ভালো না। তো এই আবহাওয়াটা ভালো না হওয়ার কারণে আমরা যেহেতু ঠান্ডাজনিত সমস্যাটা কিন্তু একটা মারাত্মক, বিশেষ করে শ্বাসকষ্টজনিত সমস্যা। আর এই শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু মারা যেতে পারে। এই জন্য অবশ্যই আমরা হার্বাল ওষুধটা, সেটা হচ্ছে বঙ্গভেট, একমি কোম্পানির বঙ্গভেট ওষুধটা কিন্তু আমরা আমাদের মুরগিগুলোকে কিন্তু খেতে দেব। তার কারণ এই বঙ্গভেট ওষুধটা কিন্তু আমাদের মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ। তো এই ওষুধগুলো আমি কিন্তু দেখালাম, আরও ওষুধ বাদ রয়েছে, আমি সেটাও আপনাদেরকে দেখাবো। তারপরে যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে চিকটনিক। এই চিকটনিক ওষুধটা কিন্তু অবশ্যই আপনার মুরগির জন্য গুরুত্বপূর্ণ। তার কারণ এই চিকটনিক আর এই ফাসভেট, চিকটনিক এবং ফাসভেট, চিকটনিক হচ্ছে আপনার মুরগির গ্রোথ বৃদ্ধি করবে, মাংস বৃদ্ধি করবে, এটা কিন্তু দ্রুত। সেটা হচ্ছে ব্রয়লার মুরগির ক্ষেত্রে হোক, সোনালী মুরগির ক্ষেত্রে হোক বা লেয়ার মুরগির ক্ষেত্রে হোক। আবার আমি আপনাদেরকে বলবো এই ফাসভেট আপনার দেশি মুরগি, ফার্মি মুরগি, সোনালী মুরগি, আপনি যে মুরগির পালন করেন না কেন সেক্ষেত্রে কিন্তু এই ফাসভেট এবং চিকটনিক এই ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য অবশ্যই আপনার মুরগি বা ছাগল গরুর যদি জ্বরজনিত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই ফাসভেট ওষুধটা দেবেন। আর আপনার মুরগির যদি গ্রোথ, ছাগলে যদি মোটা তাজা করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা চিকটনিক ওষুধটা আপনার মুরগিকে দিতে পারবেন ইনশাল্লাহ। এরপরে যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে মাইক্রোনিট। মাইক্রোনিট, এই মাইক্রোনিট ওষুধটা কিন্তু আপনারা জানেন যে ঠান্ডাজনিত সমস্যার কারণে এই মাইক্রোনিট ওষুধটা কিন্তু আমরা মুরগিকে দিয়ে থাকি। তে আপনারা যারা মুরগি লালন পালন করতেছেন এই মাইক্রোনিট শুধুমাত্র যে দেশি মুরগির ক্ষেত্রে এই ওষুধটা বা ব্রয়লার মুরগি বা সোনালী মুরগির ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা দেওয়ার কথাটা কিন্তু এমন না। তার কারণ এই ওষুধটা কিন্তু অবশ্যই ফার্মি মুরগি, সোনালী মুরগি, লেয়ার মুরগি, আপনি যে মুরগিটাই পালন করেন না কেন, আপনার মুরগি যখন বেশি মারাত্মকভাবে যখন অসুস্থ হয়ে পড়বে, মুরগি মারা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই মাইক্রোনিট ঠান্ডার ওষুধটা কিন্তু অবশ্যই আপনার মুরগিকে দিতে পারবেন। এই মাইক্রোনিট কিন্তু এই বঙ্গভেট ওষুধের সঙ্গে কিন্তু একসঙ্গে কিন্তু আপনারা দিতে পারবেন। তার কারণ আপনার মুরগি যদি শ্বাসকষ্টজনিত সমস্যা এবং ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই দুইটা ওষুধ আপনার মুরগিকে দিতে পারেন। এর সঙ্গে কিন্তু আপনারা ফাসভেটটাও দিতে পারেন যদি আপনার মুরগির জ্বর থাকে। আর দ্বিতীয়ত আপনার এই মাইক্রোনিটের আগে, অর্থাৎ আপনার মুরগি যদি ঠান্ডাজনিত সমস্যা যদি অল্প সমস্যা হয়ে থাকে বা অল্প মুরগির ঠান্ডা লেগে থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এই জায়গায় কিন্তু এসিভেট সিপ্রো, এক 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 কথায় সিপ্রো, এই সিপ্রো ওষুধটা কিন্তু অবশ্যই আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন। আর সিপ্রো ওষুধটা যদি আপনারা আপনার মুরগিকে খাওয়ান দেখবেন যে ইনশাল্লাহ যদি হালকা ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে। আর আপনার মুরগি সুস্থ রাখার ক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে বিশেষ করে ঠান্ডা রোগটা যদি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন বা ঠান্ডা রোগটা যদি আপনারা সুস্থ রাখতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির ওজন ঠিক থাকবে, মুরগি ভালো মানের একটা ওয়েট হবে। আর আপনার মুরগির ওজন বাড়ানোর ক্ষেত্রে আমি আর একটা ওষুধ দেখাবো, সেটা হচ্ছে অ্যাভালাজেট। এই ওষুধটা যদি আপনারা আপনার মুরগিকে খাওয়ান তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি দ্বিগুণ ওজন বৃদ্ধি পাবে। আর এই ওষুধটা আপনারা বাচ্চাকাল থেকে বড়কাল পর্যন্ত খাওয়াইতে পারবেন। আমি বলবো যে বাচ্চাকালে যদি আপনার মুরগির দুর্বল থাকে বা ওয়েট কম থাকে সেক্ষেত্রে অবশ্যই বাচ্চাকাল থেকে আপনারা 5 থেকে 7 দিন দেবেন। তারপরে 25 দিনের পর থেকে অবশ্যই আপনারা নিয়ম করে যদি এই অ্যাভালাজেটটা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি দ্বিগুণ ওজন বৃদ্ধি পাবে। তে অবশ্যই আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনার মুরগি লালন পালন করার ক্ষেত্রে অবশ্যই
চেষ্টা করবেন। আমি যে ওষুধগুলো ব্যবহার করি, এই ওষুধগুলো যে আপনারা ব্যবহার করবেন বা ব্যবহার করতে পারবেন, কথাটা কিন্তু এমন না। তার কারণ আমি আমার মুরগি যে ওষুধগুলো খাওয়াই, আমি কিন্তু সেটা আপনাদেরকে দেখালাম। আমি কোনো কোম্পানির অ্যাডভাইস দিচ্ছি না। আপনারা আপনার ডিলারের কাছ থেকে অবশ্যই যে ওষুধ দেয়, সেই ওষুধগুলো আপনারা আপনার মুরগিকে খাওয়াবেন। তো আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।